তো একজন নারী কখনো সে মা, কখনো সে যোদ্ধা, কখনো সে টিচার। তো সেই ক্ষেত্রে একজন নারী কিন্তু উদ্যোক্তা। এই উদ্যোক্তা জীবন কিন্তু অনেক কঠিন। একজন উদ্যোক্তার সবসময় কিন্তু সমালোচনা করা যায়, কিন্তু সেই উদ্যোক্তার সমালোচনা করে সেই উদ্যোক্তা হওয়াটা কিন্তু কঠিন। তাই আসুন আজকে আমরা উদ্যোক্তার সমালোচনা না করে একজন উদ্যোক্তা হই। কারণ একজন যদি উদ্যোক্তা হন, তো সেই ক্ষেত্রে কিন্তু নিজের যেমন আহ অর্থনৈতিক সাপোর্ট বলেন, তারপরে হচ্ছে মানসিক সাপোর্ট বলেন, সবকিছু হবে। আবার পাশাপাশি আপনি অন্যজনের একটা চাকরিও দিতে পারবেন। তো আজাদ হস্তশিল্প অ্যান্ড লেডিস কর্নারের মিশন এবং ভিশন হচ্ছে আমাদের সমাজে যারা অসহায়, সুবিধা বঞ্চিত, তালাকপ্রাপ্ত, স্বামীর কাছে নির্যাতিত, শ্বশুরবাড়ি কর্তৃক নির্যাতিত, বাবা ভাইয়ের কাছে নির্যাতিত, এরকম ধরনের যারা আছে তাদের নিয়ে আমরা কাজ করছি। কারণ আমরা চাই যে এই ধরনের সোসাইটির লোকের কাছে কিন্তু অনেকেই সাহায্যের হাত বাড়ায় না, কারণ সবাই কিন্তু এদেরকে ঘৃণা করে। তো এদের থেকে একসময় একজন মেয়ে যখন বিধবা হয়, তালাকপ্রাপ্ত হয়, তখন কিন্তু তাদের হিতাকাঙ্ক্ষীর অভাব হয় না। কিন্তু দিন শেষে দেখা যায় যে তার যুদ্ধটা শুধু তারই জন্য, তার সংগ্রাম বেঁচে থাকার সংগ্রাম, তার সংগ্রাম সুন্দর একটা জীবনের সংগ্রাম, সেটা কি দিন শেষে হয়? তাই আমি আমার বোনেদেরকে বলবো, নারী মা যারা আছেন, নারী যারা আছেন, তাদেরকে বলবো যে আপনারা আসুন, ইসলামের নীতি নির্ধারণ মেনেই আমরা সুন্দর করে হেজাবের সঙ্গে সৎভাবে সৎ নীতিতে আমরা ব্যবসা করি অথবা উদ্যোক্তা জীবন শুরু করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে হাদিসে বলেছেন যে 10 শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে স্থান পাবে, তার ভিতরে ওই সৎ ব্যবসায়ী। তো আমরা যদি একজন সৎ ব্যবসায়ী হই, তো অবশ্যই কিন্তু আমরা দুনিয়ায় যেমন আমরা সুখ শান্তি সমৃদ্ধির সঙ্গে থাকবো, কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগবে না, কারো সহযোগিতা নেওয়া লাগবে না, ঠিক তদ্রূপ আখিরাতেও হয়তো বা হতে পারে আপনার এটা নাজাতের একটা ফায়সালা। তো সেই ক্ষেত্রে প্রিয় বোনেরা, প্রিয় মারা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে বলবো যে ঘরে বসে থেকে অলস সময় না কাটিয়ে আপনার সময়কে, আপনার মেধাকে কাজে লাগান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিন্তু অনেক মেধা দিয়েছেন। এই মেধাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে দেখেন নিজে যেমন সুন্দর হতে পারবো, আমার পরিবারকে সুন্দর করতে পারবো, আমার দেশকে সুন্দর করতে পারবো। তো আসুন আমাদের স্লোগান হোক, আমরা হচ্ছে ডিভোর্সি নারী, আমরা সমাজে সুবিধা বঞ্চিত নারী, সূচের সোয়ায় দেশ গড়ি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।